বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলা ইবনে আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের প্রত্যেক বান্দার কপালের ভিতরে, ভাগ্যের ভিতরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত আদম সন্তান এসেছে, আল্লাহ প্রত্যেকের রিজিকে, প্রত্যেকের ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা লিখে রেখেছেন। জিনা, ব্যভিচার। আপনার রিজিক এবং ভাগ্যে আল্লাহ যেমন জিনা রেখেছেন, আমার ভাগ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা লিখে দিয়েছেন। বান্দা জিনায় লিপ্ত, একটু পরে আমরা বুঝতে পারবো কিভাবে বান্দা জিনায় লিপ্ত। বলতে পারেন যে হুজুর, আমরা কোনোদিন তো জিনা ব্যভিচার করি নাই, কখনো আমরা জিনার কথা চিন্তাও করি নাই, ব্যভিচারের কথা চিন্তাও করি নাই। কিন্তু রাসূল এখানে যে বললেন যে বান্দা, আদম সন্তানের এমন কোন বান্দা নাই যে বান্দার আমল নামায় জিনার গুনাহ নাই। সমস্ত বান্দাই জিনার সাথে লিপ্ত, জিনায় লিপ্ত। সেটা কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? আপনারা যারা একটু আসছেন, একটু কাছাকাছি আসেন। বেশি মানুষ লাগে না ওয়াজের জন্য, খুব বেশি মানুষ লাগে না, অল্প হইলেই হয় যদি মনোযোগ সহকারে শুনে। একটু মুরব্বি সামনের দিকে আগায় বসেন, মেহেরবানি করে। আল্লাহর নবী বললেন, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হইল দেখা। ওয়াজিনাল লিসানি আল মানতিকু, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা হলো ফাহিশা, কথা বলা, জিনার কথা বলা, ব্যভিচারের কথা আলোচনা করা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামান্না ওয়া তাশতাহি, এরপরে অন্তর এটা কল্পনা জল্পনা করে, অন্তর এটা ভাবতে থাকে। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াজিনাল ইয়াদি, হাতের জিনা হলো তাবদিশ, হাতের জিনা হলো হাত দ্বারা স্পর্শ করা। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, পায়ের জিনা হলো জিনা ব্যভিচারের দিকে যাওয়া, জিনা ব্যভিচারের দিকে যাওয়া। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াল ফারজু ইসাদদিকু যালিকা আও ইউকাদ্দিবুহু, আল লজ্জাস্থান এই জিনাটাকে চোখে